বিরুদ্ধে লড়াই করে মা সীতাকে উদ্ধার করেছিলেন। সেদিন মা সীতা উদ্ধার কল্পে বনের পাখি জটায়ু লড়াই করেছিল। আজ ভারত মা, আজ বাংলা মা কাঁদছে। আপনারা মানুষ যদি বনের জন্তু জানোয়ার লড়াই করে, আজকে আমাদের গীতার মন্ত্রে শপথ গ্রহণ করে সেই লড়াইয়ের ময়দানে আমাদের উপস্থিত হতে হবে। মণিশঙ্কর বাবু, প্রশ্ন হচ্ছে এই যে শঙ্খনাদ আমরা শুনলাম, যে আহ্বান আমরা শুনলাম, হিন্দু রাষ্ট্র হোক কিংবা হিন্দুদের ভবিষ্যতের আহ্বান হোক, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এখানে গিয়ে গীতার অনুষ্ঠানে অংশগ্রহণ করতেই পারতেন, তিনি গেলেন না। তার কি ভয় লাগছে? হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন, তার সংখ্যালঘু তোষণের যে বিভিন্ন অ্যাকশন এতদিন ধরে হয়ে এসেছে, এবার সেটাও তো সংখ্যালঘুরা নিচ্ছেন না, অন্যদিকে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন, তার আর কোথাও যাওয়ার নেই। দেখুন, আমি আমার ব্যক্তিগত মত পোষণ করব, আপনারা ভালো নাই লাগতে পারে। আমি শুধু আপনাকে একটাই রিকোয়েস্ট করব যে সভ্যতাটা বজায় রেখে ইন্টারাপ্ট করবেন না। যেরকম বক্তারা বলেছে আমাকেও সেরকমভাবেই বলতে দেবেন। দেখুন, আমি যেহেতু আইনের বিষয়টা নিয়ে আছি, নিশ্চয়ই আমি যেটুকু আইন জানবো, মহারাজরা বসে আছেন, তারা যে বিষয় নিয়ে আলোচনা করেন সেই বিষয়টা নিয়ে অতটা আমার জানার কথা নয়, বা আমি জানি না। আমি প্রথমেই মেনে নিচ্ছি ওনারা যেন ধর্ম নিয়ে যতটা পড়াশোনা করেন, আমার ততটা পড়াশোনা নেই। আমি বলছি যে প্রথম কথা হচ্ছে যে সঞ্জয় শাস্ত্রীবাবু যেটা বললেন সেটা, যে ও পার্থ সারথি বাজা বাজায় পাঞ্চজন্য শঙ্খ, যে কাজী নজরুল ইসলাম বলে গেছেন, তিনি আবার ওই কবিতাতেই তিনি বলেছেন ধর্ম জীবনের শেষ নহে শো নাও। ফলে ধর্মটাই জীবনের শেষ নয়, সেটা ওই কবিতাটাতেই বলে গেছেন, সেটাও আমি মনে করিয়ে দিলাম। এখন আরেকজন যিনি মহারাজ, তিনি যে বসে আছেন, যে যারা এই একটা সমারোহে যারা এখানে পার্টিসিপেট করতে পারলেন না, তারা করলেন না, মানে তাদেরকে বলতে চাইলেন যে তারা অনেক কিছু মিস করলেন, বা তারা চায় না যে সনাতনী ধর্ম বা এরকম একটা শুভ জিনিস তারা অ্যাডাপ্ট করতে পারলেন না, যেটা বলতে চাইছেন। তার মানে 5 লক্ষ হয়েছে না 1 লক্ষ হয়েছে, আমি তর্কে যাব না, আমি ধরে নিলাম 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ 5 লক্ষই হয়েছে। তার মানে পশ্চিমবঙ্গের যে 16 কোটি মানুষ, তার মানে 15 কোটি 95 লক্ষ থেকে করেছে স্যার। মুখ্যমন্ত্রীকে তো আমন্ত্রণ জানানো হয়েছিল, তার জন্য একটা চেয়ার রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রী তো পশ্চিমবঙ্গে, মুখ্যমন্ত্রী তো প্রত্যেকটা অনুষ্ঠানে যান সংখ্যালঘুদের। আমি তো উনি তো মুখ্যমন্ত্রী কথা বলেন, অনুষ্ঠান থেকে বলেছেন যারা যাননি, যারা অংশগ্রহণ করেননি, যারা যাননি, তার মানে 15 কোটি 95 লক্ষ মানুষ যারা ওখানে যাননি, তারা। মুখ্যমন্ত্রী কেন গেলেন না আপনার কি মনে হয়? আপনি তো মহারাজ দিকে কথা বলতে বললেন, আমি মহারাজ যেটা বলছেন সেটাই বলছি। আপনি মুখ্যমন্ত্রী, না আমি অ্যাডিশনাল প্রশ্ন করছি স্যার। ভাই আপনি কি মুখ্যমন্ত্রী যাবেন না কেন? আমি প্রশ্ন করব না, রাজ্যের মানুষ তাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, রাজ্যের মানুষ প্রশ্ন করবে না, তাহলে কি পাশের রাজ্যের মানুষ এসে প্রশ্ন করবে? কেন বিহার থেকে লোক এসে প্রশ্ন করবে মুখ্যমন্ত্রীর ব্যাপারে? কোর্ট থেকে আদেশ ছিল মুখ্যমন্ত্রীকে যাওয়ার? বাকি কেউ যাননি কেন প্রশ্ন আপনি করছেন? আমি প্রশ্ন করছি মুখ্যমন্ত্রী কেন গেলেন না? তিনি তো আমন্ত্রিত ছিলেন, তার জন্য চেয়ার ছিল। চেয়ার ছিল না মহারাজ? মুখ্যমন্ত্রীর জন্য চেয়ার ছিল। হ্যাঁ আসিস, প্রত্যেকের কাছে আসি। আপনি উত্তর দিতে পাচ্ছেন না, তাই তো? মুখ্যমন্ত্রী কেন গেলেন না? আমি বলি কেন গেলেন না। এই যে মহারাজরা বলেন, তো এই যে মহারাজরা বলে এত কিছু করেন, আচ্ছা মহারাজ আপনারা নিজেরা সংঘবদ্ধ নন কেন? গঙ্গাসাগর মেলার সময় তো আমরা মহারাজকে দেখি মমতা ব্যানার্জির পাশে। তিনি তো মমতা ব্যানার্জিকে মায়ের মতো করে স্নেহ করেন, তা তিনি তো বলেন যিনি পশ্চিমবঙ্গের জন্য ইনি যা করেছেন অন্য কেউ করেনি। সে তো মহারাজ, আপনিও মহারাজ। আপনারা নিজেরা যদি একত্রিত হতে না পারেন, মানুষকে কি করে একত্রিত করবেন? আমরা নিজেরা উত্তরটা সঞ্জয় শাস্ত্রী, তারপর আমি দীপঙ্কর বাবু, রক্তিম বাবু। 1 মিনিট, এতক্ষণ সময় দেওয়া যাবে না। আজকে ব্রিগেডে লক্ষ লক্ষ মানুষ কোনো প্রলোভন ছাড়া, এমনকি সামান্য জলের বোতলটা শুধুমাত্র আমরা ব্যবস্থা করতে পেরেছি। পূজ্য স্বামী প্রদীপ্তানন্দজি আরো সন্ন্যাসীরা দ্বারে দ্বারে ভিক্ষা করে কোনো রকম টিফিনের ব্যবস্থা আমরা রাখতে পারিনি, শুধুমাত্র জলের ব্যবস্থাটা। মানে এই মানুষটার কাছে আমরা সবাই বাংলার হিন্দুরা কৃতজ্ঞ থাকবো। দরজায় দরজায় ভিক্ষা করে আজ বেশ কয়েক মাস যাব। আমরা তো সাধুবাদ জানাচ্ছি। সামান্য বলতে দিন, সামান্য জলের বোতল, জলটুকু, পানীয় জলটুকুর ব্যবস্থা করতে পারা গেছে, কোনো প্রলোভন নয়। এবার আমি দীপঙ্কর বাবুর কাছে যাব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।